আয়ারল্যান্ডে বাংলাদেশিদের জন্য কাজের অপূর্ব সুযোগ বিস্তারিত। আয়ারল্যান্ডে বিদেশিদের জন্য কি ধরনের কাজের সুবিধা আছে, বিশেষ করে বাংলাদেশের জন্য কি ধরনের যোগ্যতা থাকা দরকার, বয়স সীমা কত থাকা দরকার, কিভাবে দরখাস্ত করতে হবে, দরখাস্ত করার জন্য কি কি কাগজপত্র লাগবে এবং কত টাকা লাগবে এবং কোথায় করতে হবে এবং কিভাবে করতে হবে এবং কত দিনে উত্তর আসবে, দরখাস্ত পরবর্তী প্রসেসগুলি কি কি হবে, যেমন ইন্টারভিউ, অফার লেটার, এমবেসি ফেস, ওয়ার্ক পারমিট, এবার পারমিট পাওয়ার পরে কত টাকা লাগবে আয়ারল্যান্ডে যেতে, বাংলাদেশ থেকে যদি কোনো আয়ারল্যান্ডের কোম্পানি অফার লেটার পারমিট দেয় সেই ক্ষেত্রে সর্বমোট কত টাকা লাগতে পারে, কোথায় আয়ারল্যান্ডের চাকরি অফারগুলি খুঁজবো, কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস, কিভাবে বায়োডাটা লিখবো, কিভাবে কভার লেটার লিখবো, এমবেসিতে কি ধরনের ইন্টারভিউ হতে পারে অথবা এমপ্লয়ার কি কি ইন্টারভিউ নিতে পারে, কত বয়স সীমা পর্যন্ত, চাকরির কিছু শর্ত থাকবে, কি কি সুযোগ সুবিধা থাকবে, বেতন কত হতে পারে, থাকা খাওয়া খরচ কোথায় থাকবে ইত্যাদি বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওতে, তাই ধৈর্য ধরে শুনতে থাকুন। আর যারা বায়োডাটা, কভার লেটার অ্যাপ্লিকেশন করা জানেন না, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমরা তৈরি করে পাঠিয়ে দিব, প্রয়োজনে বিভিন্ন কোম্পানির অ্যাড্রেস ইমেল সহ পাঠিয়ে দিব। তাই আমাদের ভিডিওটি A to Z দেখুন এবং একটি সাবস্ক্রাইব ও লাইক করে দিন। আয়ারল্যান্ডে বিদেশিদের জন্য কাজের সুযোগ, বাংলাদেশিদের জন্য তথ্য। আয়ারল্যান্ডে কিভাবে চাকরি পাবেন বিদেশি হিসেবে, A to Z। হ্যালো সবাই, আজকের ভিডিওতে আমরা আয়ারল্যান্ডে বিদেশি হিসেবে চাকরি পাওয়ার বিষয়ে আলোচনা করব। আপনি যদি আয়ারল্যান্ডে কাজ করার স্বপ্ন দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আপনাকে ধাপে ধাপে নির্দেশিকা প্রদান করব যা আপনাকে আপনার স্বপ্নের চাকরি পেতে সাহায্য করবে। আয়ারল্যান্ডে বিদেশিদের জন্য বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। তবে কিছু নির্দিষ্ট যোগ্যতা, বয়সের সীমা এবং আবেদন প্রক্রিয়া পূরণ করা প্রয়োজন। কোন ধরনের কাজের সুযোগ আছে? আয়ারল্যান্ডে বিদেশিদের জন্য জনপ্রিয় কিছু কাজের ক্ষেত্রগুলি হল তথ্য প্রযুক্তি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা বিজ্ঞান, নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসেবা, নার্স, ডাক্তার, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, নির্মাণ, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কাঠমিস্ত্রি, অতিথি পরিচর্যা, হোটেল কর্মী, রেস্তোরাঁ কর্মী, বারটেন্ডার, কৃষি, ফার্ম ম্যানেজার, ফার্ম ওয়ার্কার। যোগ্যতা, আবেদনকারীদের প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কিছু ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা প্রয়োজন হতে পারে। বয়সের সীমা, বেশিরভাগ কাজের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়সের সীমা নেই, তবে কিছু ক্ষেত্রে, যেমন সরকারি চাকরি, ন্যূনতম বয়সের সীমা থাকতে পারে। আবেদন প্রক্রিয়া, আবেদনকারীদের নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। একটি উপযুক্ত কাজ খুঁজুন। আপনি সরকারি ওয়েবসাইট, রিক্রুটমেন্ট এজেন্সি এবং অনলাইন জব পোর্টালের মাধ্যমে কাজের সুযোগ খুঁজে পেতে পারেন। কিছু জনপ্রিয় ওয়েবসাইট হল ইংলিশ গভর্নমেন্ট জবস, ইনডিড, jobs.ie। আবেদন করুন। আপনার পছন্দের কাজের জন্য অনলাইনে বা পোস্টের মাধ্যমে আবেদন করুন। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র, যেমন আপনার সিভি, কভার লেটার এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিন। ভিসার জন্য আবেদন করুন। আপনার যদি নির্বাচিত হন তাহলে আপনাকে একটি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি আয়ারল্যান্ডের দূতাবাস বা কনসুলেটে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, সিভি, কভার লেটার, শিক্ষাগত যোগ্যতা। আয়ারল্যান্ডে কাজের সুযোগ, বাংলাদেশিদের জন্য তথ্য। আবেদন খরচ, ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার খরচ প্রায় 1000 ইউরো। এতে ভিসা ফি, প্রসেসিং ফি এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত। আবেদন কোথায় করবেন? আপনি আয়ারল্যান্ডের দূতাবাস বা কনসুলেটে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন। ঢাকায় অবস্থিত আয়ারল্যান্ডের দূতাবাসের যোগাযোগের তথ্য নিচে দেওয়া হলো। ঠিকানা 66 বনানী, ঢাকা 1215। ফোন 880288446666। ওয়েবসাইট traveldestination.com.bd/visa/europe/ireland.php। প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েক মাস সময় লাগতে পারে। আপনার আবেদন অনুমোদিত হলে আপনাকে একটি ভিসা দেওয়া হবে যা আপনাকে আয়ারল্যান্ডে প্রবেশ করতে এবং কাজ করতে দেবে। ভিসা অনুমোদনের পর
আপনার ভিসা অনুমোদিত হয়ে গেলে আপনাকে আয়ারল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এর মধ্যে রয়েছে ফ্লাইট টিকিট বুক করা, আপনাকে নিজের ফ্লাইট টিকিট বুক করতে হবে এবং কিনতে হবে। থাকার ব্যবস্থা করা, আপনাকে আয়ারল্যান্ডে পৌঁছানোর পর থাকার জন্য একটি জায়গা খুঁজে বের করতে হবে। আপনি অনলাইনে বা স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে আবাসন খুঁজে পেতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আপনার বেতন জমা করার জন্য আপনাকে আয়ারল্যান্ডে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। চাকরির শর্তাবলী। আয়ারল্যান্ডে কাজের শর্তাবলী নিয়োগকর্তা এবং চাকরির ধরনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে সাধারণত আপনি সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে পারেন। আপনার ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার আছে, যা বর্তমানে 20 ইউরো এবং 40 সেন্ট প্রতি ঘন্টা। আপনি ছুটি এবং অসুস্থতার ছুটির জন্যও যোগ্য হতে পারেন। সুযোগ সুবিধা। আয়ারল্যান্ডে কাজ করার অনেক সুবিধা রয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চ বেতন। আয়ারল্যান্ডে জীবনযাত্রার মান উচ্চ এবং বেতনও আনুপাতিক হারে অনেক বেশি। কর্মজীবন ভারসাম্য। আয়ারল্যান্ডে কর্মজীবন ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হয় এবং অনেক কর্মী সপ্তাহে 39 ঘন্টা কাজ করে। স্বাস্থ্যসেবা। আয়ারল্যান্ডে একটি সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে যা নাগরিক এবং বাসিন্দাদের জন্য বিনামূল্যে। আয়ারল্যান্ডে কাজের সুযোগ। বাংলাদেশিদের জন্য তথ্য। কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আইরিশ ভাষা। আইরিশ ভাষা আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ডের দ্বিতীয় ভাষা হলেও ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং বেশিরভাগ কাজের ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা প্রয়োজন। জীবনযাত্রার খরচ। আয়ারল্যান্ডে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে বেশি, তবে উচ্চ বেতনের কারণে অনেকেই এটিকে মোকাবেলা করতে পারে। আবহাওয়া। আয়ারল্যান্ডে আবহাওয়া মৃদু এবং বৃষ্টিপাত হয়। শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে এবং গ্রীষ্মে 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে যেতে পারে। আরও তথ্যের জন্য আয়ারল্যান্ডের সরকার www.pop.ie/ আয়ারল্যান্ডের দূতাবাস ঢাকা travelDestination.com.bd/research/Europe/Ireland.php irishdocs.ie www.irishdocs.ie/ ইন্ডিড আয়ারল্যান্ড e.indeed.com/ শেষ কথা। আয়ারল্যান্ডে কাজের জন্য অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে যাদের প্রাসঙ্গিক দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে। আবেদন করার আগে নিশ্চিত করুন যে আপনি যোগ্যতা পূরণ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। বেতন।